2026 সালের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে বলে আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাপানে 4 দিনের সরকারি সফরের প্রথম দিনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে তিনি এই কথা বলেন জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তার কাছে ও জাপানের আইন প্রণেতাদের কাছে সহায়তা চান। জাপান থেকে বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। নিক্কে ফোরাম ফিউচার অফ এশিয়া 2025-এ যোগ দিতে বুধবার স্থানীয় সময় দুপুর 2টায় জাপান পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তার সাথে সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারা আসু। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার কথা অঙ্গীকার করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যেই এগিয়ে যাচ্ছে। ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে, তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে ব্যাংকিং সেক্টর। আর আমাদের যে 3-4-5 বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল, যেই টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন, সেই পুরো টাকাটার পুরোটুকু, কিছুটা বাকি আছে, পুরোটাই দেওয়া হয়ে গেছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও আইন প্রণেতাদের কাছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সহায়তা চান প্রধান উপদেষ্টা। যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন। এ সময় বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান।